ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? মন্দির চত্বরে ওইভাবে তৃণমূল কংগ্রেসের প্রচার, ইলেকশন কমিশন, এমসিসি, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। ধর্মকে ব্যবহার নাকি করে না তৃণমূল কংগ্রেস, এটা তার কি অন্যতম প্রমাণ? জোর করে চাপিয়ে দিয়েছে, অন্য জায়গায় পারবে না। হিন্দুরা শান্ত, সংযমী, সহনশীল, তা এটাকে উনি দুর্বলতা হিসেবে ভাবছেন। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আর আমাদের এখানে কলকাতা যে কমিটি যারা রেড রোডে অর্গানাইজ করেন, উনাকে অ্যালাউ করেন কেন? উনাকে অ্যালাউ করেন কেন? কি ভয়ে, কোন ভয়ে অ্যালাউ করেন? আমি ইসলাম ধর্মের ভাই পাশে আছে, আপনি ভাই বলুন তো, অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক? না 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 না, ঠিক ঠিক নাই, ঠিক নাই। তাহলে কি করতে গেছেন উনি? ধন্যবাদ। বাংলা দেখো, ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা। যেমন আমার মন্দিরে ও ভাই বাইরে থাকবে, বাইরে ছিল, হ্যাঁ, আরতি, পুষ্পাঞ্জলি, মহাদেবের মাথায় জল, কালিমাকে পায়ের চরণে, সেটা আমাদের হিন্দুদের কাজ, আমরা করব। উনি শুভেচ্ছা দিবেন বাইরে থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা থেকে, মাথায় হিজাব পরা থেকে, আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। দুটো কাজ একসঙ্গে করছেন উনি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি একসঙ্গে দুটো কাজ করছেন উনি। বলছি শান্তনু, উনি পশ্চিমবাংলায় উনি উনার মতো করে ধর্ম চালাবেন, সে যে ধর্মই হতে পারে, উনার নিজস্ব ধর্ম চালাবেন। এটা হতে পারে না, হতে পারে না। উনি শুক্রবার যা খুশি করার পারমিশন দেন, এটা হতে পারে না। উনার জন্যই মহেশতলা, উনার জন্যই বেলডাঙ্গা, উনার জন্যই ধুলিয়ান, উনার জন্যই শামশেরগঞ্জ, উনার জন্যই মোথাবাড়ি, উনার জন্যই ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। এর উত্তর 23 এপ্রিল আর 29 এপ্রিল বাংলার জাগ্রত জনগণ দেবে। 4 মে দেখা হবে এই কালীঘাট মন্দিরে। কালীঘাট থেকে জুতো খুলে, কালীঘাট থেকে জুতো খুলে। আরে 8 জায়গায় যাব, আর পিছন পিছন 8 জায়গায় যাব ভাই, 8 জায়গায়। আরে ভাই গাড়ি क्यों लेकर जा रहा, गाड़ी क्यों ले रहा, गाड़ी रोकने बोलो भाई, ছাড়ো না ভাই, আমি 8 জায়গায় যাব। ये যাবি এই নাই কেন? শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি। শোন, ধরে থাক, এখান দিয়ে ধরে থাক। এই তো, এই তো। খালি ভাই, খালি ভাই, এই ছবিটা নে, খালি ভাই, খালি ভাই। আর না ভাই, খালি পায়ে হাঁটছেন দাদা। মন্দিরে খালি পায়ে হাঁটবেন, বর্তমানে জুতো পরে চলে যাচ্ছে। মন্দিরে খালি পায়ে হাঁটবেন। আমি হিন্দু তো, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি সামনে। কালীঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেমন আজকের ঈদ রয়েছে, অপরদিকে কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী এসেছেন। কর্মীরা তার জন্য অপেক্ষা করছেন কালীঘাট মন্দিরের বাইরে। এই যে দরজা, কালীঘাটের যে মন্দিরের যে দরজা দেখতে পাচ্ছি, সেই দরজার বাইরেই অপেক্ষারত রয়েছেন কর্মীরা। এবং আজকে দেখানোর চেষ্টা করবো একেবারে কর্মীদের উচ্ছ্বাস শুভেন্দু অধিকারীকে ঘিরে। পুরো যে কর্মী রয়েছেন বিজেপির, তারা আজকে এসেছেন। দিদি, একটু কথা বলে নেবো। আজকে একদিকে ঈদ, একদিকে এখানে কর্মীদের ঢল। কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী, আপনারা কতটা উচ্ছ্বাস? আমরা ভীষণই উচ্ছ্বাসী, এবং একদম আমরা দেখতে পাচ্ছি যে ওনার বাড়ির পাশে আমরা চলে এসেছি, যেটা দাদা আগের দিন বলেছিলেন যে ওনার বাড়ির পাশেও গিয়ে ক্যাম্পেনিং করবেন, তো আমরা সেটাই করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে এত জনজোয়ার ওনার সাপোর্টে সে দাঁড়িয়ে গেছে। আর কি চাই, এটাই তো চাইছিলাম। তো এটাই বলবো যে পরিবর্তনের ঝড় উঠে গেছে, পরিবর্তন হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই, যা হবে দেখা যাবে। কালীঘাট মন্দিরের বাইরে জয় শ্রীরাম, অর্থাৎ আপনাদের বিজেপির মিছিলে যে পতাকা দেখা যায়, সেই পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো সেই পতাকাটা জয় হনুমানের পতাকা এবং জয় শ্রীরামের পতাকা। উনি এসছেন পুজো দিতে, তো ওই জন্য আমরা পতাকা নিয়ে বেরোচ্ছেন। দেখানোর চেষ্টা করবো একেবারে কালীঘাট মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। মন্দির থেকে বেরিয়ে গিয়ে যে রাস্তা, সেই রাস্তা দেখানোর চেষ্টা করবো। কর্মীদের উচ্ছ্বাস রয়েছে। আজকে একদিকে ঈদ রয়েছে, অপরদিকে দেখানোর চেষ্টা করবো একেবারে শুভেন্দু অধিকারী তিনি যখন কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন। অপরদিকে বিজেপি যে কর্মীরা রয়েছে, তারা এখানে অপেক্ষা করছেন। কালীঘাট মন্দিরের যে দরজা, সেখানে অপেক্ষা করছেন। যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো।
যাব। আপনারা কি পুজো দিতে এসেছেন? হ্যাঁ, আমরা পুজো দিতে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু ভেতরে হ্যাঁ। একজন ভিআইপি সিকিউরিটি রয়েছে। হ্যাঁ, ওই জন্য দাঁড়িয়ে রেখে এবার যাই। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বর্ধমান থেকে এসেছি। আজকে ঈদ, ঈদের দিন আপনারা রেড রোডে না গিয়ে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কালীঘাট মন্দিরের বাইরে। আমি তো নামাজ বাইকে আমরা খাওয়াচ্ছি, নামাজ পড়ে আসছি আমরা। নামাজ পড়ে এসেছেন কালীঘাটে। দেখুন, এটা সাম্প্রদায়িকতার একটা চিত্র। একদিকে যেমন শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরের মধ্যে যাচ্ছেন, তখন যারা সংখ্যালঘু রয়েছেন তারা ঈদের মিষ্টি বিনিময় করছেন নামাজ পড়ে কালীঘাট মন্দিরে। নামাজ পড়ে কালীঘাট মন্দিরে রেড রোডে তো প্রতি বছর মুখ্যমন্ত্রী যান, আপনারা রেড রোডের পরিবর্তে কালীঘাট মন্দির কেন বেছে নিয়েছেন? रेड रोड मुख्यमंत्री लेडीज को जाना उचित नहीं, যাবার ভালো না, এটা ঢঙ্গিবাজ ড্রামাবাজ। একটা মুসলমানকে দেখাচ্ছি কি আমি তোমার ইয়ে আছে, মানে নাই মুসলমানের মধ্যে নেই, ড্রামা নটাঙ্কি ড্রামাবাজ আছে। আরেকবার চলে যাব কালীঘাট মন্দিরের বাইরে। কালীঘাট মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার বাইরে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় দেখার মতো রয়েছে। একেবারে কালীঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে বিজেপি কর্মীদের যেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, অপরদিকে যারা সংখ্যালঘু রয়েছেন তারাও পর্যন্ত এখানে এসেছেন। তারা নামাজ পড়ে আজকের ঈদের দিন শুভেন্দু অধিকারীর প্রচারে সামিল হয়েছেন। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।